তিন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, বিচার ব্যবস্থা কায়েম করবেন। লম্বা হাদিস, সুফাই আল আসবাহি থেকে বর্ণনা। ওই যে হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা একবার, দুইবার, তিনবার না, প্রায় চারবার বেহুশ হয়ে গেছে। মুজাহিদকে ডাকবে, দানশীলকে ডাকবে, আলেমকে ডাকবে। আলেমকে ডাইকে আল্লাহ বলবে, ফায়াকুলুল্লাহু লিল কারিই, কোরআনের আলেমকে আল্লাহ বলবে, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমার নবীর উপর আমি যা নাজিল করেছি তা কি তোমাকে শিক্ষা দেই নাই? সে বলবে, হ্যাঁ আল্লাহ শিক্ষা দিয়েছেন। ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যা শিক্ষা দেওয়া হয়েছে তুমি কি ওই শিক্ষা অনুযায়ী আমল করেছো? তখন সে বলবে, আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আল্লাহ দিনে রাতে আমি বিদ্যা অর্জন করার পর আমি কোরআন পড়েছি, আমি হাদিস পড়েছি, দিনের বেলা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াইছি মাওলা, রাতের বেলায় মানুষের সামনে ওয়াজ নসিহত করছি। এরকম বলবে। বলার পর আল্লাহ বলবে, এই কারণে তুমি করো নাই, বরং তুমি এই নিয়তে কোরআন শিখছো আর মানুষকে শিখাইছো আর মানুষের সামনে বলছো, লিউকাল ফুলানুন কারিউন, যেন তোমাকে বলা হয় ওমকে অনেক বড় কারি, ওমকে অনেক বড় আলেম, এই নিয়তে তুমি ইলম শিখছো। ওয়াকাদ কিল, তোমাকে দুনিয়াতে এটা বলা হয়েছে, এখন তোমার আর জান্নাতে যাওয়া লাগবে না, মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করো। যাও। জাআহু রাজুলুন, এক ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর মুসা নবীকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, ও মুসা নবী, আপনার চেয়ে বড় জ্ঞানী বলে কাউকে আপনি জানেন? আপনার জানা মতে আপনার চেয়ে বড় কোনো জ্ঞানী আছে? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, লা, আমার জানা মতে আমার চেয়ে বড় কোনো জ্ঞানী নাই। প্রথম কথা হলো, যেই যুগে যেই নবী দুনিয়াতে থাকেন তিনি সবচেয়ে বড় আলেম হন, সঠিক কথা। বাকি এইভাবে বলাটা এটা আল্লাহ পছন্দ করেন। ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাজির, মুসা নবীর প্রতি আল্লাহ ওহী নাজিল করে বললেন, মুসা, আপনার চেয়ে বড় জ্ঞানী আছে আমার বান্দা খাজির। এই কথা শোনার পর মুসা নবীর ইচ্ছা জাগলো, আমি সফর করতে হবে, সফর করে খজিরের কাছে যেতে হবে, তার কাছ থেকে বিদ্যা অর্জন করতে হবে। এই কথাটা সূরা কাহফের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা, ওই সময়কে স্মরণ করুন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে বললেন, তার সাথে থাকা যুবককে বললেন, ইউশা ইবনে নুনকে বললেন, লা আবরাহু, আমি চলতে থাকব, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছার আগ পর্যন্ত আমি চলতেই থাকব, আও আমদিয়া হুকুবা, অথবা লম্বা একটা সময় কাটিয়ে দিব, যুগের পর যুগ চলতে থাকবো, যতক্ষণ খজিরকে না পাবো আমি চলতেই থাকবো, তাকে পেতে হবে, তার কাছ থেকে আমার বিদ্যা নিতে হবে। তাহলে ইলম অর্জনের জন্য সফর করা দামি কাজ। এইখানে আপনারা সফর করে এসেছেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 223 নম্বর হাদিস, ইবনে মাজার মুকদ্দিমার মধ্যে হাদিসটা আছে, বাবু ফাদলুল উলামা, আলেমদের মর্যাদা, ওয়াল হাত্তু আলা তালাবিল ইলম, ইলম অর্জনের ব্যাপারে উৎসাহিত করা, এই শিরোনামে ইবনে মাজাহ হাদিস এনেছেন। এক ব্যক্তির নাম মনে রাখবেন, কাসীর ইবনে কাইস। তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক, আমি দামেস্কের মসজিদে নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। ফাতাহু রাজুলুন, এক ব্যক্তি তার কাছে আসছে। কার কাছে? আবু দারদা। আসার পর আবু দারদাকে বললেন, আতাইতুকা মিনাল মাদিনাতি, মিন মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি বললেন, ইয়া আবু দারদা, ও আবু দারদা, আতাইতুকা মিনাল মাদিনা, আমি আপনার নিকট উপস্থিত হয়েছি মদিনা থেকে। কোন মদিনা? মদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, বিখ্যাত শহর যেটা পৃথিবীতে মদিনা নামে প্রসিদ্ধ, এই মদিনা মুনাওয়ারা থেকে আপনার কাছে আসছে। কেন? লিহাদিসিন, শুধু একটা হাদিস জানার জন্য। কয়টা? একটা হাদিস। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে সংবাদ পৌঁছেছে আপনি নাকি নবীর একটা হাদিস বর্ণনা করেন। শুধু এই হাদিসটা জানার জন্য আমি মদিনা থেকে দামেস্কে আসলাম। বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 1267 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব। হাদিস কয়টা? একটা। শুধু এতটুকু মানে হাদিস উনি জানেন, শুধু এতটুকু জানার জন্য আমি শুনছি হাদিসটা নাকি আপনি বর্ণনা করেন, শুধু এটা যাচাই করার জন্য যে আসলে এই হাদিসটা আপনি বলছেন কিনা নবীর থেকে, বাস এতটুকু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন, ফামা জাআ বিকা তিজারা, কোন ব্যবসার ব্যস্ততা তোমাকে এখানে নিয়ে আসেনি? তিনি বললেন, না। ওয়ালা জাআ বিকা গায়রুহু, তুমি অন্য কোনো ব্যস্ততা এখানে আসো নাই? না, শুধু একটা হাদিসের জন্য এসেছি, যে হাদিসটা আমিও জানি, কিন্তু আমি শুনছি এটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেন, এটা যাচাই করার জন্য যে আসলে আপনি নবীর থেকে এটা বর্ণনা করেছেন কিনা, এতটুকু জানার জন্য সুদূর মদিনা থেকে দামেস্কে আসছি আপনার কাছে। তাহলে আমরা যারা এখানে আসছি সফর করে এলেম অর্জন করার জন্য, লাভ হলো না লস হলো? লাভ, অনেক বেশি লাভ। অভিভাবক যারা সন্তানকে এখানে দিয়েছেন, লস হয় নাই, লাভ হয়েছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে নির্বাচন করেছেন ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করেন। দ্বীনি ইলম আল্লাহ তাকে শিক্ষা দান করার ব্যবস্থাপনা যা আছে সব ব্যবস্থাপনা আল্লাহ করে দেন। যার কল্যাণ আল্লাহ চান তাকে কোনো না কোনো ভাবে দ্বীনি ইলম অর্জনের সুযোগ আল্লাহ করে দেন। এই জন্য এই মাদ্রাসায় যারা এসেছি, যারা সন্তান দিয়েছি, এই মাদ্রাসা ছাড়াও যত মাদ্রাসায় আমাদের সন্তানরা আছে, শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমার সন্তানকে নির্বাচন করেছেন দ্বীনি ইলম অর্জন করার জন্য, আলহামদুলিল্লাহ। এবার আমরা মূল আলোচনায় ঢুকি, ভূমিকা জানলাম। এখানে আমরা যারা আসছি ইলম অর্জন করার পর পূর্বে 4টা কথা সারা জীবন মাথায় রাখবো ছাত্র ভাইয়েরা। কয়টা? 4টা। আমি 4টা শিরোনাম একবারে বলি, এরপর ব্যাখ্যা দিচ্ছি। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে ইলম অর্জন, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইলম অর্জন, 4 নাম্বার মানুষকে না দেখানোর জন্য ইলম অর্জন। আমি আবার বলছি, ইলম অর্জনের পূর্বে 4টি কথা মাথায় রাখা। 1 পরিশুদ্ধ নিয়ত, 2 ইখলাসের সাথে ইলম অর্জন, 3 আল্লাহর কাছ থেকে পাবো এই নিয়তে ইলম অর্জন, 4 মানুষকে দেখানোর জন্য না, মানুষকে না দেখানোর নিয়তে ইলম অর্জন। কয়টা কথা বললাম? প্রথমটা কি? পরিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি থেকে বর্ণনা, তিনি বলেন, সামিআতু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলাল মিম্বার, হযরত ওমর ফারুককে আমি মিম্বর থেকে বলতে শুনেছি, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আমলের প্রতিদান বিন্নিয়াত, বিশুদ্ধ নিয়তের সাথে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকটা মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে। তাহলে বলেন তো ইলম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখতে হবে? 4। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, খুব মন দেওয়া। পরিশুদ্ধ নিয়তের ক্ষেত্রে আবার 4টা নিয়ত বিশেষভাবে করা। প্রথমে 4 কথা, প্রথম নিয়ত, এই নিয়তে আবার 4টা নিয়ত বিশেষভাবে করা, 4 নিয়ত বিশেষভাবে করা। 1 নাম্বার
রেজায়ে এলাহির নিয়ত করা। আমি এলেম অর্জন করতেছি আল্লাহকে খুশি করার জন্য, এই নিয়ত করা। আমি আবার সুন্দরভাবে বলছি, এলেম অর্জনের পূর্বে চারটা কথা মাথায় রাখা। এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত। নিয়ত হতে হবে আবার চার ধরনের মৌলিকভাবে। এক, আল্লাহকে খুশি করার নিয়ত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু। ওগো আল্লাহর নবী, ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি এই নিয়তে জিহাদ করছে, সওয়াবও পাবো নামও কামাবো। ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি জিহাদ করছে এই নিয়তে, সওয়াবও কামাবে নামও কামাবে। নবী বললেন, লা শাইআ লাহু, তার কোনো সওয়াব হবে না। লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আআদাহা সালাসা মাররাত, প্রশ্নকারী প্রশ্নটি তিনবার পুনরাবৃত্তি করলেন। নবীজি তিনবারই বললেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ এমন আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খালেস ভাবে না হবে, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, আর আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, ততক্ষণ আল্লাহ কোনো আমল কবুল করবে না। বলেন তো, এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? চার। এক নাম্বার পরিশুদ্ধ নিয়ত। নিয়ত আবার কয় ধরনের? মাশাআল্লাহ, চার ধরনের। এক, আল্লাহকে খুশি করার নিয়ত করা। দুই নাম্বার, এলেম যা শিখবো সে অনুযায়ী আমল করব, এই নিয়তে এলেম শিখা। দুই, এলেম শিখবো ওই অনুযায়ী আমল করব, এই নিয়তে এলেম শিখা। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ বিরাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তানের দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে, মিন ইনদি রাব্বিহি, তার রবের সামনে থেকে দুই পা নড়বে না, হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটি প্রশ্ন করার আগ পর্যন্ত। এক নম্বর, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কিভাবে কাটিয়েছে। দুই, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কিভাবে বিনাশ করেছে। তিন নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা তাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কিভাবে কামাই করেছে, কোত্থেকে কামাই করেছে। চার, ওয়াফিমা আনফাক, সম্পদ কোথায় ব্যয় করেছে। পাঁচ, ওয়া মাযা আমিলা বিমা আলিমা, যা শিখছে ওই অনুযায়ী আমল করেছে কিনা, এই প্রশ্ন করা হবে। পাঁচ নম্বর। তাহলে দুই নম্বর নিয়ত কি? আমি যা শিখবো ওই অনুযায়ী আমল করব। তিন নম্বর নিয়ত, এটা একটু আমরা সবাই বলি, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে, আমি আমার এই বিদ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এই নিয়তে এলেম শিখা। তিন নম্বর। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস। সাহাবীদের উদ্দেশ্যে নবী ভাষণ দিলেন। ভাষণ দিয়ে শেষে বললেন, আলা ফাল্যুবাল্লিগিশ শাহিদুল গায়বা, উপস্থিত যারা আছো তোমরা আমার এই কথাগুলা অনুপস্থিতদের কাছে তোমরা জানায়া দিবা। ছাত্র ভাই যারা আছে আমাদের সবার নিয়ত থাকবে, আমি এখান থেকে যা শিখবো সারা পৃথিবীতে আমি এটা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। এলো তিন নম্বর। চার, একটু বলি, যদি আল্লাহ আমাকে লেখনী শক্তি দান করেন, লেখার মাধ্যমে আমি আমার এই বিদ্যা সারা পৃথিবীতে ছড়িয়ে দিই, তাহলে তিন নাম্বার মৌখিকভাবে চেষ্টা করব সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার। চার নাম্বার লেখার মাধ্যমে ছড়িয়ে দিব। এই চারটা নিয়ত। বলেন তো, এলেম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? এক নম্বর পরিশুদ্ধ নিয়ত। নিয়ত আবার কয় ধরনের? মাশাআল্লাহ। এক, আল্লাহকে খুশি করার নিয়ত। দুই নাম্বার, এলেম অনুযায়ী আমলের নিয়ত। তিন নাম্বার, আল্লাহ তৌফিক দিলে মৌখিকভাবে সারা দুনিয়াতে যেভাবে পারি প্রচার করব। চার, আল্লাহ তৌফিক দিলে লিখনির মাধ্যমে প্রচার করব, এই নিয়ত করা। তাহলে চারটার মধ্যে প্রথমটা গেল পরিশুদ্ধ নিয়ত। এটাতে আবার চারটা বাচ্চা বের হয়েছে, চার ধরনের নিয়ত।
এবার 2 নম্বর, ইখলাসের সাথে ইলম অর্জন করা। তিরমিজির বর্ণনা 3056 নম্বর হাদিস, ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিস, ইবনে মাজাহ আসছে, তিরমিজি আসছে। ইবনে মাজার 3056 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন লা ইউহিল্লু আলাইহিন্না কলবু মুমিনিন, 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না, প্রতারণা করতে পারে না। মুখস্থ করি, আমাদের অন্তর কয় ক্ষেত্রে প্রতারণা করতে পারে না? 3 ক্ষেত্রে। 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ, আমল আল্লাহর জন্য করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না, আমল আল্লাহর জন্য খালেস ভাবে করা। 2, ওয়ান নাসিহাতু লিবুলাতিল মুসলিমিন, মুসলিম শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। মুসলিম শাসকদের যদি কোনো উপদেশ দরকার থাকে, আপনি জানলে তার উপদেশ দিতে হবে, এখানে আপনি চুপ থাকা মানি এটা প্রতারণা করা। 3 নাম্বার, লুজুমু জামাআতিহিম, দলবদ্ধ ভাবে থাকার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। যাই হোক, আমাদের মূল আলোচনা একটা, এখানে ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের হৃদয়ে প্রতারণা করতে পারে না। ইলম অর্জনের পূর্বে 3 নাম্বার কথা, 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে আপনার ইলম অর্জন, 3 আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইলম অর্জন। ইবনে মাজার 223 নম্বর হাদিস, এই হাদিসে আসছে, নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ অবলম্বন করে, সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। তাহলে আমরা ইলম শিখব এই নিয়তে, আমার রব আমারে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়। এরপরে নবী বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় ইলমে দ্বীন অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য। ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দেয়, এই ডানার উপর দিয়ে ছাত্র ভাইয়েরা হাঁটতে থাকে। ওয়া ইন্না তালিবাল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতান ফিল মা, ইলম অন্বেষণকারীর জন্য আসমান জমিনের যা আছে, এমনকি সমুদ্র, পানি, নদীর মাছ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ দারুল আরকামের ওই ছাত্রকে আপনি মাফ করে দেন, এভাবে দোয়া করতে থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীগণ কাউকে স্বর্ণ রূপার উত্তরাধিকার বানান না, টাকা পয়সার উত্তরাধিকারী বানান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ ইলমের উত্তরাধিকারী বানান। ফামান আখাযা, যে ব্যক্তি নবীগণের এই মিরাস গ্রহণ করলো, আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন, সে পূর্ণ অংশটাই গ্রহণ করলো, সঠিক অংশটাই গ্রহণ। তাহলে নবীদের মিরাস কি? স্বর্ণ, রূপা না ইলম? আমি মাঝে মাঝে এই জায়গায় চিন্তা করি যে এটা কত বড় কথা, নবীদের মিরাস এই মাদ্রাসার ছাত্ররা নিতেছে, এটা কত বড় দামি কথা। ছাত্র মাদ্রাসা যারা পড়ে নবীর মিরাস নিতেছে, মানে এটা কত বড় দাম, এটা তো আপনার সবার কাছে পায়ে ধরে ধরে বোঝানো দরকার। ভাই, কোরআন সুন্নাহ শিখা মানে নবীর মিরাস নেওয়া, যে এটা কত বড় দামি কথা, নবীদের মিরাস নেওয়া। আসলে এই দামটা আমরা সব জায়গায় এখনো বুঝাইতে পারতেছি না, যে নবীদের মিরাস মানে কি। মাদ্রাসার ছাত্ররা এই মিরাস নিতেছে, এটা বুঝানো, এটা যে কত দামি কথা। তো যাই হোক, এই হাদিসে আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হলো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইলম অর্জন করা। এটা হলো 3 নাম্বার কথা। 4 নাম্বার, মানুষকে না দেখানোর নিয়তে ইলম অর্জন করা। তিরমিজি বর্ণনা 2382 নম্বর হাদিস, লম্বা হাদিস, অংশ বিশেষ বলছি আপনাদেরকে, লম্বা হাদিসটিও আমার আলোচনা আছে, কোথাও দেখবেন। 3 ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, বিচার ব্যবস্থা কায়েম করবেন। লম্বা হাদিস, সুফাই আল আসবাহি থেকে বর্ণনা। ওই যে হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা 1 বার 2 বার 3 বার না, প্রায় 4 বার বেহুশ হয়ে গেছে। মুজাহিদকে ডাকবে, দানশীলকে ডাকবে, আলেমকে ডাকবে।
আলেমকে ডাইকে আল্লাহ বলবে ফায়াকুলুল্লাহু লিল কারিই, কোরআনের আলেমকে আল্লাহ বলবে আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমার নবীর উপর আমি যা নাজিল করেছি তা কি তোমাকে শিক্ষা দেই নাই? সে বলবে হ্যাঁ আল্লাহ শিক্ষা দিয়েছেন। ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যা শিক্ষা দেওয়া হয়েছে তুমি কি ওই শিক্ষা অনুযায়ী আমল করেছো? তখন সে বলবে আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আল্লাহ দিনে রাতে আমি বিদ্যা অর্জন করার পর আমি কোরআন পড়েছি, আমি হাদিস পড়েছি, দিনের বেলা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াইছি মাওলা, রাতের বেলায় মানুষের সামনে ওয়াজ নসিহত করছি। এরকম বলবে। বলার পর আল্লাহ বলবে এই কারণে তুমি করো নাই, বরং তুমি এই নিয়তে কোরআন শিখছো আর মানুষকে শিখাইছো আর মানুষের সামনে বলছো লিউকাল ফুলানুন কারিউন, যেন তোমাকে বলা হয় ওমকে অনেক বড় কারি, ওমকে অনেক বড় আলেম, এই নিয়তে তুমি ইলম শিখছো। ওয়াকাদ কিল, তোমাকে দুনিয়াতে এটা বলা হয়েছে, এখন তোমার আর জান্নাতে যাওয়া লাগবে না, মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে যাও। তাহলে মানুষকে দেখানোর জন্য ইলম অর্জন করা যাবে না, এই নিয়ত বাদ দিতে হবে। বলেন তো ইলম অর্জনের পূর্বে কয় কথা মাথায় রাখা? 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে ইলম অর্জন, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইলম অর্জন, 4 নাম্বার মানুষকে না দেখানোর নিয়তে ইলম অর্জন। আর নিয়ত আবার কয় ধরনের জানি? 4 ধরনের। 1 আল্লাহরে খুশি করার নিয়ত, 2 নাম্বার ইলম অনুযায়ী আমলের নিয়ত, 3 মৌখিক ভাবে সারা পৃথিবীতে ইলম প্রচারের নিয়ত, 4 লিখিত ভাবে সারা পৃথিবীতে ইলম প্রচারের নিয়ত। আল্লাহ কথাগুলোর উপর বুঝে শুনে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করেন। এবার গুরুত্বপূর্ণ কিছু কথা, ছাত্ররা কলম খাতা হইলে সবচেয়ে ভালো হইতো, দরকার নাই, এখন শুনেন। ইলম অর্জনের শর্ত এখন আমরা জানবো। ইলম অর্জনের শর্ত অনেকগুলো শর্ত বলবো। 1 নম্বর, ইলম অর্জনের প্রথম শর্ত আগ্রহ। যারা মাদ্রাসায় আসছেন আগ্রহটা ঠিক করেন, যে আগ্রহ আছে কিনা। পড়তেছি বাপ নাই পাঠাইছি এরকম না, আগ্রহ। 1 নম্বর আগ্রহ। সূরা কাহফের 66 নম্বর আয়াত, এই আয়াত থেকে আমরা আগ্রহ দেখবো ইলমের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ্রহটা কেমন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে বললেন ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনার অনুসরণ করব এই শর্তে যে আপনাকে যা শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তা আপনি আমাকে শিখাবেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আগ্রহ। আমি কি অনুসরণ করব, আমাকে শিখাবেন? আগ্রহ আছে মুসা নবী। তাহলে ইলম অর্জনের 1 নাম্বার উপায় আগ্রহ, শর্ত 1 নাম্বার আগ্রহ। ইলম অর্জনের দ্বিতীয় শর্ত বিনয়, বিনয়ী হওয়া। কি হওয়া? বিনয়ী হওয়া। উস্তাদের সামনে, রাস্তাঘাটে, মসজিদে, অন্য মাদ্রাসার ছাত্রদের সাথে দেখা হইলে বিনয় ফুটে উঠতে হবে। আমাদের দেশের নিভৃতচারী আলেমে দ্বীন, অথচ সারা পৃথিবীতে যিনি প্রসিদ্ধ কিন্তু খুব নিজেরই লুকায় রাখে, হযরত মাওলানা আবু তাহের আল মিসবাহ হাফিজাহুল্লাহ, হযরতের হায়াতে আল্লাহ অনেক বরকত দান করেন। হযরতের মাদ্রাসার ছাত্রদেরকে আপনি দেখলেই বুঝবেন এটা ওনার মাদ্রাসার ছাত্র। তাদের কথা, তাদের আখলাক, তাদের আদব, আপনি কথা বললে বুঝবেন যে এটা মেজবা সাহেবের মাদ্রাসার ছাত্র। এত সুন্দর কথাবার্তা বলে, আদব কি পরিমাণ আখলাক তাদের, এদের সাথে আপনি কখনো কথা বলবেন বুঝতে পারবেন। আমি কখনো এই পর্যন্ত মাদ্রাসাতুল মদিনায় যাইনি, তো একবার আপনার কামরাঙ্গীচর যাওয়ার পর কিছু ছাত্র ভাইদেরকে আমি বলছি অমুক জায়গায় যাবো এক ডাক্তারের কাছে, কিভাবে যাওয়া যায়। তারা আমারে এমন সুন্দরভাবে উপস্থাপন করলো, এইভাবে এইভাবে আমার কথা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কথা কি, আখলাক কি, আদব কি। আমি আরেকজনের বললাম কোন মাদ্রাসার ছাত্র হতে পারে? মেজবা সাহেবের মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ, এত সুন্দর আদব আখলাক। মাদ্রাসায় যেমন বাহিরে তেমন, মানুষের সাথে ওঠাবার্তা কথাবার্তায় তাদের এরকম আপনার বিনয়। ইলম অর্জনের দ্বিতীয় শর্ত বিনয়ী হওয়া। তিরমিজির বর্ণনা 2029 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, যাকাত দিলে সদকা করলে সম্পদ কমে না।
ওমা যাদাল্লাহু রাজুলান বিআফবিন ইল্লা ইজ্জা, ক্ষমা করলে মানুষের মর্যাদা আল্লাহ আরো বাড়ায়। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা শুধু বাড়াইতেই থাকে, তার মর্যাদা আরো বাড়ায় যদি বিনয়ী হয়। তাহলে ইলম অর্জনের দ্বিতীয় শর্ত বিনয়ী হওয়া। যে যত বিনয়ী হবে তার ইলম আল্লাহ তত দান করবে, এটা 2 নম্বর। 3 নম্বর শর্ত ধৈর্য, এটা জরুরি। হ্যাঁ, ধৈর্য। সূরা কাহফের 67, 68, 69 নম্বর আয়াতে ধৈর্যের আলোচনাটা পাবেন। খজির মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আপনি কিভাবে ধৈর্য ধরবেন যে বিষয়ে আপনার জ্ঞান নাই? আপনি তো ধৈর্য ধরতে পারবেন না ওই বিষয়ে। মুসা নবী বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আর আমি আপনার অবাধ্য হব না। এখান থেকে বোঝা যায় ইলমের জন্য ধৈর্য লাগবে। ইলমের জন্য কি লাগবে? 3 বছর বইরা কয় বিদেশ যাব না, এটা ধৈর্যের চ্যুতি হলো। কিছুদিন পড়ছে বইরা কয় না, একটা ইমামতি নিয়ে না, ধৈর্য লাগবে। মঞ্জিলে পৌঁছতে হলে ধৈর্য লাগবে। তাহলে 3 নাম্বার ধৈর্য। ইলম অর্জনের 4 নাম্বার শর্ত বলি ইলম চর্চা। বলি সবাই ইলম চর্চা। চর্চা যত হবে ইলম তত বাড়বে। চর্চায় ইলম বেড়ে যাবে, চর্চা নাই বাস এটা কমে যাবে, ভোতা হয়ে যাবে। আর মাদাইন হিসাবে ছাত্র যারা, আরবি ভাষা যদি চর্চা না থাকে শেষ। চর্চা অব্যাহত রাখতে হবে, রাস্তায় হাঁটতে বসতে গাছের সাথে কথা বলতে হবে, সবকিছুর সাথে কথা বলতে হবে, তাহলে আরবি ভাষা মোটামুটি অর্জন হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো 4 নাম্বার চর্চা থাকা। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করেন, বারবার উপদেশ দেন, জানা বিষয় বারবার আলোচনা করেন, এতে মুমিনের ফায়দা হবে। জানা বিষয়, যাক্কিরের মূল ইয়া হলো আপনার জানা বিষয় বারবার আলোচনা করেন। যাক্কির স্মরণ করায় দেন, মানে আপনার স্মরণে আছে আবার স্মরণ করায় দেন, এটা করেন, ও হো হয় ঠিক, মানে মনে আছে আপনার, বললে হ্যাঁ এটাই ঠিক। ওয়াযাক্কির স্মরণ করান, মনে করায়া দেন, স্মরণ করায়া দেন, জানা বিষয় বারবার আলোচনা করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই স্মরণ করানো, এই জানানো মুমিনদের উপকার করে। তাহলে 4 নাম্বার ইলম চর্চা। 5 নাম্বার একটু বলি আমরা, ছাত্র ভাইরা বলি, উস্তাদরা দরকার নেই, শুধু ছাত্ররা বলি, যথেষ্ট শিখে ফেলেছি বলি, এই ধোকায় না পড়া, এটা 5 নাম্বার। যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় না পড়া। ইমাম শাফিকে প্রশ্ন করা হলো, মিন আইনা লাকা হাযাল ইলমু কুল্লু, আচ্ছা আপনি এত বিদ্যা কিভাবে অর্জন করলেন? তিনি জবাব দিলেন, 3টা কারণে আল্লাহ আমারে বিদ্যা দিয়েছে। কয়টা? 3টা। 1 নাম্বার বিনাফিল ইতিমাদ, আমি নির্ভর করে ফেলি নাই আমার বিদ্যার উপরে, যথেষ্ট হয়ে গেছে এই ধোকায় আমি পড়ি নাই, আমার যে বিদ্যা আলহামদুলিল্লাহ হইছে না। ইমাম শাফি বলেন বিনাফিল ইতিমাদ, আমি আমার বিদ্যার উপর ভরসা করি নাই, আরো লাগবে আরো লাগবে আরো লাগবে, যথেষ্ট হয়েছে এই ধোকায় পড়ি নাই। 1। 2 ওয়াসাইরি ফিল বিলাদ, দেশে দেশে সফর করছি। 3 ওয়াসবিরিন কাসবরিল হিমার, গাধার মতো ধৈর্য ধারণ করছি। তাহলে 1 নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় পড়ি নাই। 2 নাম্বার দেশে দেশে সফর করেছি। 3 নাম্বার গাধার মতো ধৈর্য ধারণ করেছি, এই জন্য আল্লাহ এত বিদ্যা দান করেছে। যাই হোক, এখানে আমাদের উদ্দেশ্য যথেষ্ট শিখে ফেলেছি, এই ধোকায় না। 6 ওস্তাদের আনুগত্য করা। বলি সবাই ওস্তাদের, ওস্তাদ ছাড়া বিদ্যা অর্জন পথভ্রষ্টতার কারণ। ওস্তাদ ছাড়া বিদ্যা অর্জন পথভ্রষ্টতার কারণ। কয়েকটা উদাহরণ দিচ্ছি। 1 নম্বর উদাহরণ, মুসনাদে আহমদ হাদিসের বিশাল ভান্ডার, 5 নম্বর খণ্ড, 266 নম্বর পৃষ্ঠা। এখানে একটা বর্ণনা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুযুল ইলমা ক্বাবলা আইয়াযহাবা, এই ইলম চলে যাওয়ার আগে ইলম গ্রহণ করো। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াযহাবুল ইলম ওয়া ফিনা কিতাবুল্লাহ, হুজুর আল্লাহর কোরআন তো আমাদের মাঝে আছে, ইলম কিভাবে চলে যাবে? কোরআন তো আছে। নবীজি একটু রাগ কইরা বললেন, সাকিলাতকুম উম্মাহাতুকুম, একটু রাগত সরে বললেন, উম্মাহাতুকুম, হ্যাঁ কি বলছো তোমরা?
আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বনি ইসরাঈল ফালাম ইউগনি আনহুম শাইআ। তাওরাত ইনজিল তো বনি ইসরাঈলের মাঝেও ছিল, কই কোনো কাজ হলো না তো, তারাও তো পথভ্রষ্ট হলো। শোনো তোমরা, ইন্না যাহাবাল ইলম আইয়াযহাবা হামালাতু, ইন্না যাহাবাল ইলম আইয়াযহাবা হামালাতু। শোনো, ইলম চলে যাওয়া মানে ইলমের বাহকগণ চলে যাওয়া। বলি সবাই, ইলম চলে যাওয়া মানে ইলমের বাহকগণ চলে যাওয়া, অর্থাৎ উস্তাদরা চলে যাওয়া। ইলমের বাহকগণ চলে যাওয়া মানে ইলম চলে যাওয়া। তাই উস্তাদদের থেকে ইলম নিতে হবে। উস্তাদরা চলে যাবে আর আমি বুঝবো কোরআন হাদিস আছে, কোনো সমস্যা নাই, না। উস্তাদরা চলে যাওয়া মানে ইলম চলে যাওয়া। নবী বলেন তাওরাত তো ছিল, ইনজিলও ছিল, কেন তারা পথভ্রষ্ট হলো? ওই যে উস্তাদের অভাবে পথভ্রষ্ট হয়েছে। শোনো তোমরা, উস্তাদদের থেকে ইলম অর্জন করবা, অর্থাৎ ইলমের বাহকগণ চলে যাওয়ার আগে বাহকদের থেকে ইলম তাড়াতাড়ি অর্জন করো। এগুলো এক নম্বর দৃষ্টান্ত। দুই নম্বর আরেকটা দৃষ্টান্ত নেই, হাদিসের একটা কিতাব আছে সুনানে দারিমি, 251 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মালি আরা উলামাআকুম ইয়াযহাবুনা ওয়া জুহালাকুম লা ইয়াতাআল্লামুনা। কি ব্যাপার, আলেমরা চলে যাচ্ছে আর তোমরা মূর্খরা এখনো ইলম অর্জন করছো না কেন? কি ব্যাপার, আলেমরা চলে যাচ্ছে, ও ইলমহীনরা এখনো ইলম শিখতেছো না কেন? আরে আলেমরা তো চলে যাচ্ছে। খুযুল ইলমা, ইলম অর্জন করে নাও, তাআল্লামু, ইলম অর্জন করো, ক্বাবলা আইয়াযহাবা উলামা, আলেমরা চলে যাওয়ার আগে তাড়াতাড়ি ইলম অর্জন করে নাও। মনে রাখবা, আলেমরা চলে যাওয়া মানে কি জানো? ইন্না রাফআল ইলমি আইয়াযহাবাল উলামা, ইন্না রাফআল ইলমি আইয়াযহাবাল উলামা। আলেমরা চলে যাওয়া, ইলম উঠে যাওয়া, আলেমরা চলে যাওয়া, ইলম উঠে যাওয়া, উস্তাদরা চলে যাওয়া, ইলম উঠে যাওয়া। তাহলে 6 নাম্বার, উস্তাদের আনুগত্য করতে হবে ইলম অর্জন করার ক্ষেত্রে। 3 নাম্বার আরেকটা দৃষ্টান্ত নেন, সহিহ বুখারীর 100 নম্বর হাদিস। খুতবায় আমি হাদিসটা পড়েছি, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ বান্দার অন্তর থেকে ইলম এইভাবে ছিনায় নিবে এমনটা হবে না, মানে আপনার কাছ থেকে টাইনা নিয়ে যাবে এমনটা না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নেবে। হাফিজি হুজুর চলে যাওয়া, ইলমের একটা সমুদ্র চলে যাওয়া। শেখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি চলে যাওয়া, কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি চলে যাওয়া, শেখুল হাদিস আল্লামা মুফতি আমিনী চলে যাওয়া, আল্লামা নূর হুসাইন কাসিমি রহিমাহুল্লাহ চলে যাওয়া, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি চলে যাওয়া, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ ওনারা চলে যাওয়া। ইলমের সমুদ্র, ইলমের ভান্ডার চলে যাওয়া। এখন আমাদের দেশে যে ভান্ডাররা আছে তাদেরকে আমাদের খুব যত্ন নিতে হবে। আমাদের হযরতরা এখন প্রায় শেষের দিকে, যাত্রাবাড়ির শায়খ অনেক বয়স হয়ে গেছে, এখনো আমাদের উচিত তাদের কাছ থেকে কিভাবে আরো বেশি উপকৃত হয়ে যায়। আরো আমাদের বড় বড় উলামায়ে কেরাম তারা জীবনের শেষ দিকে আছে, কদর করতে হবে তাদের কাছ থেকে থাকতেই। তাদের যেই সমুদ্র, তাদের যে বিদ্যা, এই বিদ্যাগুলা থেকে আমরা আরো বেশি বেশি যেন উপকৃত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বিশ্বাস করেন, আলেমরা চলে যাওয়া, ইলম উঠে যাওয়া, আমি আপনি মনে করব আরে আমার কি কম আছে, তোর উনি গেছে কি হইছে, না না না, উনি যাওয়ার সাথে সাথে অনেক কিছু চলে গেছে যেটা আমার নবী বলে গেছে। এক পর্যায়ে নবী বলেন, হাত্তা ইদা লাম ইউকি আলিমা, মানুষ আর আলেম খুঁজে পাবে না এমন অবস্থা হবে। ইত্তাখাযান নাসুল উসান জুহালা, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। ফাসুইলু, তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলম, বিদ্যা ছাড়া ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরা পথভ্রষ্ট হবে আর যাদেরকে ফতোয়া দিবে তাদেরকে পথভ্রষ্ট করবে। কয় নাম্বার উদাহরণ দিলাম? 3 নাম্বার। 4 নাম্বার আরেকটা উদাহরণ নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলা হলো, ফি মসজিদিন কাদা হালকাতুন ইয়াতানাজারুনা ফিল ফিকহ, শেখ অমুক মসজিদে একদল মানুষ ফিকহ নিয়ে আলোচনা করতেছে। ইমাম আবু হানিফা বললেন, আলাহুম রাসুন, তাদের কোনো শিক্ষক আছে? তারা জবাব দিলেন, লা, কোনো শিক্ষক নাই। ইমাম আবু হানিফা বললেন, লা ইয়াফকাহুনা আবাদা, এরা জীবনেও ফিকহ অর্জন করতে পারবে না। শিক্ষক নাই আবার কিসের ফিকহ শিখবে? শিক্ষক নাই তো এরা কিসের ফিকহ শিখবে? 5 নাম্বার একটা উদাহরণ দেন। নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের একটা ভার্সন বানাইছে, সহিহুল আদাবিল মুফরাদ। এটার 605 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্নাকুম ফি জামান, কথাটা মন দিয়ে শুনেন, তোমরা এমন জামানায় আছো, কাসীরুন ফুকাআউহু,
যেই জামানায় কাসীরুন ফুকাহাউহু আলেম বেশি, ফকিহ বেশি, কলিলুন খুতাবাউহু বক্তা কম। তোমরা এমন জামানায় আছো যেই জামানায় আলেম বেশি, বক্তা কম। কলিলুন সুআলুহু, এই জামানায় প্রার্থনাকারী কম। কাসীরুন মুতুহু, দাতা বেশি। এমন জামানায় আছো যেই জামানায় আলেম বেশি, বক্তা কম। চাওয়াওয়ালা প্রার্থনাকারী কম আর দাতা বেশি। আল আমালু ফিহি কাইদুন লিল হাওয়া, এই জামানায় আমল কুপ্রবৃত্তিরে চালায়, আমল নফসকে চালায়। ওয়াসায়াতি মিন বাদিকুম জামান, তোমাদের পরে এমন একটা জামানা আসবে যেই জামানায় কলিলুন ফুকাহাউহু, আলেমের সংখ্যা কমে যাবে। কাসীরুন খুতাবাউহু, বক্তা বাড়তে থাকবে। কি বাড়বে? সমস্যা কি? একটু হাসেন, আমারই তো দোষ। হাসেন, আমিও তো এই শ্রেণী। বক্তা কি হবে? ইবনে মাসউদ বললেন এমন জামানা আসবে বক্তা বাড়বে, আলেম কমবে। তো এটা কি আরো 100 বছর পরে আসবে না চলতেছে? আপনি ক্যালকুলেটরও ধরতে পারবেন না, মাশাআল্লাহ এত পরিমাণ বক্তা। এটা কিন্তু আমারই বলতেছে, আমিও তো এই ক্যাটাগরির। তো বলতেছে কালিলুন ফুকাহাউহু, এমন জামানা আসবে আলেম কমবে। কাসীরুন খুতাবাউহু, বক্তা বাড়বে। কি বাড়বে? বক্তা বাড়বে। আর কি হবে? কাসীরুন সুআলুহু, প্রার্থনাকারী বাড়বে। কলিলুন মুতুহু, দাতা কমে যাবে। ওই জামানায় আল হাওয়া কাইদুন লিল আমাল, আল হাওয়া ফিহি কাইদুন লিল আমাল, ওই জামানায় নফস আমলকে পরিচালনা করবে। ইবনে মাসউদ বলেন তোমাদের জামানায় আমল নফসকে পরিচালনা করে, আর শের জামানায় বক্তা বাড়বে, আলেম কমবে। ওই জামানায় নফস আমলকে পরিচালনা করে। তাহলে আগের জামানায় আমল নফসরে পরিচালনা করত, আর এখন নফস আমলরে পরিচালনা করে। নামাজ পড়িস না, বেদাত। দরকার নাই, এশার নামাজ দেরি করে বললেও কিছু না, ঘুমাও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে কি শিখলাম ভাইয়ারা? আলেম ওলামা কমে যাওয়ার আগে তাদের থেকে বিদ্যা অর্জন করা। শর্ত নাম্বার কত চলতেছে? 6 নাম্বার উস্তাদের আনুগত্য করা, এলেম অর্জন করার ক্ষেত্রে গেল 6। 7 নাম্বার ইনহিমাক, বলি একটু সবাই, একাগ্রতা। 7 নাম্বার ইনহিমাক, একাগ্রতা। বুঝে আসতেছে না? বুঝতে হবে, না বুঝতে হবে। কিতাব খুলে আসছে তোর, আরেকটা দেখি না, এইটা বুঝার পরে আরেকটা যাবে, মানে একটা বুঝতেছেন না, রেখে দিই না। ইনহিমাক, একাগ্র চিত্তে। ভাই একটু বুঝাই, আপনি বুঝাই দেন। আচ্ছা হুজুর আপনি বুঝাই দেন একটু। হ্যাঁ এটাই রকম মাথায় ঢুকতে। হুজুর আপনি বুঝাই। ইনহিমাক, এটাতে আমার বুঝতেই হবে, এটা পরেরটা যাব। এটা হলো ইনহিমাক, একাগ্র চিত্তে। আরেকটা হলো না আমি এরকম একাগ্রতার সাথে, এটা আমাকে বুঝতে হবে, এটা আমাকে শিখতে হবে, জানতে হবে। এই হলো 7টি শর্ত বললাম, মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার ইলমের অর্জনের জন্য বলি সবাই বাহ্যিক 3টি উপকরণ, বলি সবাই বাহ্যিক 3টি, বাতিনি 3টি উপকরণ। বাহ্যিক কয়টা উপকরণ আর বাতিনি কয়টা? মানে বাহ্যিক 3টা আর আভ্যন্তরীণ 3টা। বাহ্যিক 3টা উপকরণ হলো 1 নাম্বার মুতালাআহ, 2 নাম্বার ক্লাসে নিয়মিত উপস্থিতি, 3 নাম্বার তাকরার। 1 নাম্বার মুতালাআহ, থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যেটা। 2 নাম্বার ক্লাসে নিয়মিত উপস্থিতি, 3 নাম্বার তাকরার। 1 নাম্বার কি জানি উপকরণ? মুতালাআহ। মুতালাআহ প্রথমত 2 প্রকার, বলি সবাই মুতালাআহ কয় প্রকার? 1 উস্তাদদের মুতালাআহ, 2 ছাত্রদের মুতালাআহ। উস্তাদদের মুতালাআহ আবার 3 প্রকার, খালি বাইরে হইতেছে। মুতালাআহ এটা প্রথমত 2 প্রকার, 1 উস্তাদদের মুতালাআহ, 2 ছাত্রদের মুতালাআহ। উস্তাদদের মুতালাআহ 3 প্রকার। 1 নাম্বার কিতাবি মুতালাআহ, 2 নাম্বার ফন্নি মুতালাআহ। ফন্নি আমরা একটা শাস্ত্র, আমি সরফের মুতালাআহ করি, ফন্নি মুতালাআহ। 3 নাম্বার কোরআন সুন্নাহর ব্যাপক মুতালাআহ, যেটা পারেন আপনি যত কিতাব। 1 কিতাবি, 2 নাম্বার ফন্নি, 3 নাম্বার কোরআন সুন্নাহর ব্যাপক মুতালাআহ। কোরআন সুন্নাহর ব্যাপক মুতালাআকেই বলা হয় তাফাক্কুহ ফিদ্দীন, তাফাক্কুহ ফিদ্দীন। এবার আসি ছাত্রদের মুতালাআহ। দাওরা পর্যন্ত ছাত্রদের মুতালাআহ হলো সামনের সবক বোঝা। দাওরা পর্যন্ত ছাত্রদের মুতালাআহ হলো সামনের সবক বোঝা। ইফতার ছাত্র যারা, তাদের মুতালাআহ হবে কোরআন সুন্নাহ গবেষণা করে মাসাইল বের করা, কোরআন সুন্নাহ গবেষণা করে মাসাইল বের করা।
এবার আভ্যন্তরীণ উপকরণ কয়টা? তিনটা। বাহ্যিক উপকরণ তিনটা, গুলোর ব্যাখ্যা হলো আভ্যন্তরীণ উপকরণ তিনটা। বলি সবাই, উস্তাদের আদব, মাদ্রাসার আদব, কিতাবের আদব। তাহলে উস্তাদের আদব, প্রতিষ্ঠানের আদব, কিতাবের আদব। উস্তাদের আদব, প্রতিষ্ঠানের আদব, কিতাবের আদব। উস্তাদের আদবের ক্ষেত্রে চারটি কথা মনে রাখা। বলি সবাই, উস্তাদের আদবের ক্ষেত্রে কয়টি কথা মনে রাখা? চারটি। বলি, আজমত, মুহাব্বত, ইতাআত, খিদমত। তাহলে উস্তাদের আদবের ক্ষেত্রে কয় কথা? চার। আজমত, মুহাব্বত, ইতাআত, খিদমত। উস্তাদকে তাজিম করা, উস্তাদকে মুহাব্বত করা, উস্তাদের আনুগত্য করা, উস্তাদের খিদমত করা। এ হলো বাহ্যিক উপকরণের মধ্যে এক উস্তাদের আদব, দুই মাদ্রাসার আদব। মাদ্রাসার আদব বলতে মাদ্রাসার কোনো কিছু যেন আমার দ্বারা ক্ষতি না হয়। মাদ্রাসার কলের পানি পড়তেছে, এক ফোঁটা পানি যেন আমার কারণে অপচয় না হয়। মাদ্রাসার কোনো কিছু যেন আমার দ্বারা ক্ষতি না হয়। মাদ্রাসার সিঁড়ি দিয়ে আমি উঠতে গিয়ে যেন মাদ্রাসার সিঁড়ির ক্ষতি না হয়। মাদ্রাসার ফ্যানের কোনো ক্ষতি যেন আমার কারণে না হয়। মাদ্রাসার আদব। কিতাবের আদব, সবার উপরে কোরআন থাকবে, এরপর হাদিসের কিতাব থাকবে, এরপর ফিকার কিতাব থাকবে, এরপর অন্যান্য কিতাব থাকবে। কিতাবের আদব। থানবী রহমাতুল্লাহ আলাইহি শুধু কিতাবের আদব নিয়ে লম্বা বই লেখেন। প্রথমে কোরআন থাকবে, এরপরে হাদিস, এরপরে ফিকাহ, এরপরে অন্যান্য কিতাব থাকবে। কোরআনের ছাত্র যারা, তাদের উদ্দেশ্যে চারটি কথা। কোরআনের ছাত্রদের উদ্দেশ্যে চারটি কথা। এক, কোরআন শুদ্ধভাবে পড়া। দুই, কোরআনের বিশুদ্ধ তর্জমা শিখা। তিন, কোরআনের সঠিক মতলব বুঝা। চার, কোরআনের আদেশগুলা আমল করা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা। আবার বলছি আমি, কোরআনের ছাত্রদের চারটি কাজ। এক, কোরআন বিশুদ্ধভাবে পড়া। দুই, কোরআনের বিশুদ্ধ তর্জমা শিখা। তিন, কোরআনের সঠিক মতলব বুঝা। চার নাম্বার, কোরআন যেইগুলো আদেশ করছে আদেশগুলা মানা, যেগুলা থেকে নিষেধ করছে এই নিষেধ থেকে বেঁচে থাকা। এই জায়গায় একটা কথা মনে দিবেন, কোরআনের অনুবাদে অনেক সময় আমরা মতলব বুঝি না। অনেক সময় আমরা মতলবটা বুঝার চেষ্টা করি না, যে কোন দিক দিয়ে কি হলো, এটার একটা মতলবটা কি হইতে পারে। এই জিনিসটা খুবই জরুরি বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যেমন সূরা মাইদা একটা আয়াত আছে, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও আহলে কিতাবগণ, তোমাদের কাছে রাসূল এসেছে। ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুল, মানে রসুলের আসার ধারাবাহিক অনেক লম্বা একটা যুগ বন্ধ ছিল। ঈসা নবী থেকে আমাদের নবী পর্যন্ত লম্বা একটা ফাতরতের সময় ছিল, লম্বা সময় নবী আসে নাই। এই না আসার পরে একজন রসুল আসছে। দেখেন কোত্থেকে গিয়ে আয়াতের অনুবাদ মিলতেছে। এই নবী তোমাদের কাছে ইউবাইয়িনু লাকুম বর্ণনা করছে। কেন বর্ণনা করছে এটা আবার মিলছে গিয়ে দেখেন পরে, আনতাকুলু মা জাআনা মিন বাশীর, যেন এই অজুহাত পেশ করতে না পারো যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই। আমরা অনেক সময় অনুবাদ বাকি অংশ বাদ দিয়া আগে অনুবাদ করি, কইরা কই হুজুর অনুবাদ তো করলাম কিন্তু এই অংশের আয়াতটা কই, আয়াত কিন্তু আছে, ওই যে পরে আছে, এটার বুঝার চেষ্টা করা হচ্ছে। যেমন লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়িনা। কাফেররা মুশরিকরা ততক্ষণ পর্যন্ত তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসবে না, ততদিন তারা তাদের অন্ধবিশ্বাসে অটল থাকবে যতক্ষণ তাদের কাছে বাইয়িনা না আসবে, প্রমাণ না আসবে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল যিনি সুহুফাম মুতাহহারা পবিত্র সহিফা তেলাওয়াত করবে। মানে কি হলো এটা? ওই যে বাইয়িনা না আসা পর্যন্ত এই বাইয়িনাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আল্লাহ বলছে রাসূলুম মিনাল্লাহ, এই বাইয়িনাই হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল। ইয়াতলু সুহুফাম মুতাহহারা, যিনি পবিত্র কিতাবগুলো তেলাওয়াত করে, সহিফাগুলো তেলাওয়াত করে শোনাবেন। তো বলছিলাম মতলব বুঝার চেষ্টা করা, কোরআনের মতলব এটা খুব ভালোভাবে আমরা বুঝার চেষ্টা করতে হবে। মতলব যদি না বুঝি অনেক সময় দেখা যাবে অনুবাদ আমার মাথায় ধরতেছে না, এই জন্য মতলব বুঝার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করে। এগুলো কোরআনের ছাত্রদের কথা। হাদিসের ছাত্ররা মনে রাখতে হবে একদিন বড় বড় আলেম হবেন। সবাই আমার সাথে বলি, কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম হাদিস। হাদিসের ছাত্ররা মনে রাখবে, কোরআনের
বাস্তব ব্যাখ্যার নাম কি? হাদিস। বাস ওই অনুযায়ী হাদিস পড়তে হবে। 3 নাম্বার, ফতুয়া বিভাগের ছাত্র যারা, আল্লাহ তৌফিক দিলে যদি ফতুয়া বিভাগে পড়েন, মনে রাখতে হবে, বলি সবাই, কোরআন সুন্নাহর সার নির্যাস ফিকহ, কোরআন সুন্নাহর সার নির্যাস ফিকহ। ফতুয়া বিভাগের ছাত্ররা, বলি সবাই, কোরআন সুন্নাহ গবেষণা করে সার নির্যাস বেশ বের করে জাতিকে সিরাতে মুস্তাকিম দেখাবে। এটা হলো ফতুয়া বিভাগের ছাত্রদের কাজ হবে। এবার আমার সর্বশেষ কথা, তিরমিজি শরীফের একটা বক্তব্য দিয়ে কথাটা শেষ করছি। 2654 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি। যে ব্যক্তি এই নিয়তে বিদ্যা অর্জন করে, এক, লিউজারিয়া বিহিল উলামা, আলেমদের সাথে তর্ক করার নিয়তে যদি কেউ বিদ্যা অর্জন করে, দুই, আও লিউমারিয়া বিহিস সুফাহা, অথবা মূর্খদের সাথে ঝগড়া করার জন্য যদি কেউ বিদ্যা অর্জন করে। এক, কেউ যদি বিদ্যা অর্জন করে এই নিয়তে, আমি আলেমদের সাথে তর্ক করব, দুই, মূর্খদের সাথে আমি ঝগড়া করব, এই নিয়তে যদি আলেম অর্জন করে, তিন, আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি, এই নিয়তে যদি কিছু বিদ্যা মুখস্থ করে, কিছু কপি মুখস্থ করে, কি কিছু কপি, কিছু কপি আছে বিভিন্ন জায়গায় মুখস্থ করে নিল এই নিয়তে, মানুষ আমারে বলবে, আহ দেখ দেখ মুখস্থ ফাড়ায় ফেলতেছে, এই যেমন আমি একজন কপি বাস মারতেছি মুখস্থ, এরকম। ইয়াসরিফা বিহি উজুহান নাস, নিজের দিকে মানুষকে আকৃষ্ট করে, এই নিয়তে যদি কেউ বিদ্যা অর্জন করে। আমি আসলে ওই আপনাদের সামনে মাঝে মাঝে মুখস্থ বলি কেন, আমাদের ছাত্র ভাইদেরকে উৎসাহ দিই, উৎসাহ, এরা যেন কোরআন সুন্নাহ বেশি বেশি মুখস্থ করে, এটাই হলো বাস্তব। আমার কিন্তু উদ্দেশ্য এরকম না, আসলে কিন্তু আমার যে অনেক বিদ্যা, বিষয়টা এমন না, সত্যি সত্যি আমার কিছু কিছু মুখস্থ জিনিস আছে, এগুলা বলি যেন ছাত্ররা উদ্বুদ্ধ হয়, অনেক বেশি বেশি জানতে পারে। এই নিয়তে আমি সবাইরে বলি যে এই নিয়তে কিছু কিছু মুখস্থ বিষয় বলি, ছাত্ররা যেন খুব আগ্রহী হয়, উদ্বুদ্ধ হয়। তো যাই হোক, এক নাম্বার, আলেমদের সাথে তর্ক করার জন্য যদি কেউ বিদ্যা শিখে, দুই নাম্বার, জাহেলদের সাথে তর্ক করার জন্য, তিন নাম্বার, মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য যদি কেউ বিদ্যা শিখে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করান। কোথায় প্রবেশ করান? জাহান্নামে। আল্লাহ আমাদের সকলকে, ছাত্র ভাইদেরকে, আমরা যেন আজকে যে কথাগুলো বলা হলো, আমরা সবাই যেন এগুলো মনে রেখে ইলমে দ্বীন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার পুরো বয়ানটা একভাবে আমরা একটু সবাই দেখি, একটু আমরা মুযাকারা করে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন। প্রথমে আলোচনা শুরু করেছি ইলমের জন্য সফর, বুঝলে গেছে, ইলমের জন্য সফর, এটা আমাদের আলোচনা শুরু হয়েছে, এটা ছিল আমাদের ভূমিকা। এরপরে আমরা শুরু করলাম ইলমে দ্বীন অর্জন করার জন্য মৌলিক 4টা কথা মনে রাখা, পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে ইলম অর্জন, 3 আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইলম অর্জন, 4 মানুষকে না দেখানোর নিয়তে ইলম অর্জন। নিয়ত আবার কয় ধরনের জানে ছিল? 4 ধরনের। আল্লাহকে খুশি করার জন্য ইলম অর্জন, 2 নাম্বার ইলম অনুযায়ী আমল করার জন্য ইলম অর্জন, 3 নাম্বার আমি বিদ্যা সারা দুনিয়ায় পৌঁছাবো, এই নিয়তে ইলম অর্জন, 4 লিখনির মাধ্যমে আমার বিদ্যা পৌঁছাবো, এই নিয়তে ইলম অর্জন। ইলম অর্জনের 7টি শর্ত, 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার বিনয়, 3 নাম্বার ধৈর্য, 4 নাম্বার ইলম চর্চা, 5 নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া। এটা ছিল আপনার কত? 5 নাম্বার। 5 নাম্বার, 5 নাম্বার। 6 নাম্বার ইলম অর্জনের জন্য উস্তাদের আনুগত্য করা। 7 নাম্বার ইনহিমা, একাগ্রতা। ইলম অর্জনের জন্য বাহ্যিক 3টি উপকরণ, বাতিনি 3টি উপকরণ। বাহ্যিক 3 উপকরণ, মুতালাআ, দর্শে উপস্থিতি, তাকরার। মুতালাআ ছিল আবার 2 প্রকার, উস্তাদের মুতালাআ, ছাত্রের মুতালাআ। উস্তাদের মুতালাআ কিতাবি মুতালাআ, ফন্নি মুতালাআ, কোরআন সুন্নাহর ব্যাপক মুতালাআ। ছাত্রের মুতালাআ দাওরা পর্যন্ত সামনের সবক বুঝা, ফতোয়া বিভাগের মুতালাআ কোরআন সুন্নাহ বুঝা ওখান থেকে মাসাইল বের করা। বাতিনি 3টি উপকরণ, উস্তাদের আদব, প্রতিষ্ঠানের আদব, কিতাবের আদব। উস্তাদের আদব 4 ধরনের, আজমত, মোহাব্বত, ইতাআত, খেদমত। আর সর্বশেষ যে কথাগুলো বললাম, ইলমে দ্বীন অর্জন করার নিয়ত যেন ঝগড়া করা না হয়, ইলমে দ্বীন অর্জন করার নিয়ত যেন মূর্খের সাথে তর্ক করা না হয়, ইলমে দ্বীন অর্জন করার নিয়ত যেন মানুষকে আকৃষ্ট করার নিয়ত না হয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। ও আচ্ছা, একটু বলা হয়েছে আমি নিচে যাইতে মানে গাড়িতে যাওয়া পর্যন্ত কারো যদি আপনাদের আমার সংকলন করা মিম্বরের আমানত লাগে নিতে পারেন। আজকের বয়ানটাও পেয়ে যাবেন পুরাটা, 3য় খণ্ডে আজকের বয়ানটা পুরাটা পেয়ে যাবেন, আজকেরটাও 3য় খণ্ডে মিম্বরের আমানত 3য়